একটা তো চাপাতি, একটা তো পিস্তল, হেলমেট পরা হাতে হলো শর্টগান। এই শর্টগান দিয়ে বসা দিল। ঈদের কেনাকাটায় ব্যস্ত জুতার দোকানে অসংখ্য মানুষের সামনে এভাবেই শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বুধবার রাতে খুলনার ডাকবাংলো মোড়ে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাসুম রাত ৯টার দিকে ডাকবাংলোর বাটা শোরুমের ভেতরে কেনাকাটা করছিলেন। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। এ সময় ৭ জন অস্ত্রধারীর একটি দল এসে মাসুম বিল্লাহকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে পড়ে গেলে পা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। দোকানের ভেতরে তখন চরম আতঙ্ক। ক্রেতারা দিকবিদিক ছুটতে থাকেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় অশোক ঘোষ নামের এক ব্যক্তিকে স্থানীয় জনতা ধরে ফেলে। তাকে পাশের একটি দোকানে আটকে রাখা হয়। তবে উত্তেজিত জনতা তাকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে রাস্তা ফাঁকা করে পরিস্থিতি শান্ত করেন এবং আটক অশোক ঘোষকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় রক্তাক্ত মাসুম বিল্লাহকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন। মাসুম গত সরকারের সময় বন্দুকযুদ্ধে নিহত নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা ওরফে মিনা কামালের ছোট ভাই। রূপসা উপজেলার বাগমারা পেট্রোল পাম্পের পাশে তার বাড়ি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।